সাপ হাত পাবিহীন দীর্ঘ শরীরের মাংসাশী এক প্রকার সরীসৃপ। সাপ শুনলে বা দেখলে অনেকেই আঁতকে ওঠেন ভয় এবং আতঙ্কে, কারণ এটি দেখতে অনেকের কাছেই ভয়ঙ্কর। তবে বিষধর হিসেবে বিখ্যাত হলেও বেশিরভাগ প্রজাতির সাপ বিষহীন হয়। তাই যে কোনো সাপ কামড়ালেই যে মানুষ মারা যায় তা নয়। দেশের আনাচে কানাচে 90 প্রজাতির সাপ ঘুরে বেড়ায়। কোন সাপগুলো বাংলাদেশের সবচেয়ে বিষধর, এর বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। পৃথিবীতে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে, আর বাংলাদেশে আছে 90 প্রজাতির সাপ। এর মধ্যে 30টি বিষধর আর বাকিগুলো নির্বিষ। বিষধর সাপের মধ্যে 8টি সাপ সামুদ্রিক, আর কিছু বিষধর সাপ এমন যাদের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। সব সাপই কিন্তু বিষধর নয়। এর মধ্যে মাত্র 7 থেকে 8 প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। বাকি অন্য অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলো মানুষের থেকেই বরং দূরে থাকে। সাপ একটি নিরীহ প্রাণী। সাধারণত বিষধর সাপগুলো আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতেই বিষের ব্যবহার বেশি করে। অনেক সময় সাপের বিষ মানুষের উপকারে আসে, যা বিভিন্ন রোগের ঔষধ হিসাবে ব্যবহার হয়। বাংলাদেশের স্থলভাগের 12টি বিষধর সাপের অস্তিত্ব পাওয়া যায়, যার কামড়ে মৃত্যু প্রায় সুনিশ্চিত। তাদের মধ্যে 3 প্রজাতির গোখরা বা কোবরা সাপ, 5 প্রজাতির কেউটে বা ক্রেইট, 3 প্রজাতির ভাইপার বা বোরা সাপ এবং 1 প্রজাতির ধোরা। স্কেপটেলড কোবরা বাংলাতে খোয়া গোখরা নামেই বেশি পরিচিত। এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ। খোয়া গোখরা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। খোয়া গোখরার গায়ের রং বাদামি কিংবা কালচে বাদামি ও শরীর মসৃণ আঁশে আবৃত। এদের বিষে রয়েছে তীব্র নিউরোটক্সিন। এদের মেজাজ খুবই উগ্র এবং এরা সহজেই রেগে যায়। রেগে গেলে এটি ফনা তোলে, তাতেও কাজ না হলে এটি কামড় বসায়। জানা যায় এদের এক কামড়ে 10 জনকে মারার মতো বিষ রয়েছে। এই সাপ প্রায় 5 থেকে 6 ফুট লম্বা হয়। এদেরকে চেনার উপায় হলো এদের ফনার ঠিক পেছনে চশমা আকৃতি বা ভি আকৃতির দাগ থাকে। দেশের পশ্চিমাংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এ সাপের বসবাস। মনোক্লেট কোবরা বাংলাদেশে পদ্ম গোখরা নামেই পরিচিত। বিশ্বের তীব্রতার দিক থেকে এটি খোয়া গোখরার চেয়েও মারাত্মক। এটিও গোখরা প্রজাতিরই সাপ। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপও বলা হয়। এর মাথার পেছন দিকে একটি গোলাকৃতির দাগ থাকে। এর রং খোয়া গোখরা থেকেও কালচে হয়। এ সাপ ফনা তোলে। এর কামড়ে তীব্র যন্ত্রণা হয়। 2-3 ঘন্টার মধ্যে চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যু সুনিশ্চিত। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। কিং কোবরা শঙ্খচূড় বা রাজগোখরা নামেও পরিচিত। এরা পৃথিবীর বিষধর সাপের মধ্যে আকারে সবচেয়ে বড়। এটি প্রায় 17 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি নির্জন পরিবেশে থাকতে বেশি পছন্দ করে, তাই এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা কম। কিং কোবরা নিজেই সাপ খাদক, তাই যে এলাকায় এই সাপ থাকে সেখানে অন্য বিষধর সাপ তেমন দেখা যায় না। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এর ফনায় অন্য গোখরার মতো চশমার মতো বলয় থাকে না। এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে। পৃথিবীতে ক্রেইট বা শঙ্খিনী জাতের সাপের মোট 8টি প্রজাতি রয়েছে। এর মধ্যে 5টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয়। কেউটে বা কাল কেউটে বাংলাদেশের খুবই পরিচিত সাপ। বাংলাদেশে যে কটি সাপের ছোবলে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হয়, এটি তার অন্যতম। কেউটের স্বাভাবিক দৈর্ঘ্য 3 ফুট থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। কমন ক্রেইটের মাথা চ্যাপ্টা এবং ঘাড় প্রায় নেই বললেই চলে। দেহটি বেলন আকৃতি, লেজের কাছে সরু হয়ে এসেছে। বাংলাদেশে যতগুলো বিষধর ক্রেইট আছে তার মধ্যে কমন ক্রেইট সবচেয়ে বিষধর।
কালো রঙের এই সাপ তার বিষের এবং কামড়ের ধরনের জন্য বেশি ভয়াবহ। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন এই সাপ কামড়াতে আসে। কথিত আছে মানুষের ঘামের গন্ধ অনুসরণ করে এটি কামড়াতে আসে। এই সাপের কামড়ে কোনো ব্যথা হয় না, কারণ এদের বিষ দাঁত ছোট। এদের কামড়ে অনেক সময় রোগী ঘুমিয়ে পড়ে এবং ঘুমের ভেতরেই রোগীর মৃত্যু ঘটে। কমন ক্রেটের মতো দেখতে আরেক প্রজাতির সাপ হলো ওয়ালস ক্রেট। এদের দেখতে কমন ক্রেটের মতো হলেও এদের গায়ে ডোরা কাটা দাগগুলো বেশি ঘন ঘন। ব্যান্ডেড ক্রেট বা শঙ্খিনী সাপকে শাকিনী সাপও ডাকা হয়। ক্রেটদের মধ্যে এটি সর্ববৃহৎ প্রজাতির। এটি প্রায় 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের গায়ে হলুদ ও কালো ডোরাকাটা দাগ থাকে। এরা খুবই শান্ত এবং লাজুক প্রকৃতির সাপ। দীর্ঘ 20 বছরে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে মাত্র 5টি রেকর্ড রয়েছে শঙ্খিনীর কামড় খাওয়ার। এই সাপও অন্য বিষধর সাপ খেয়ে মানুষের উপকার করে থাকে। বিশেষ করে রাসেল ভাইপারের সংখ্যা কমাতে এই সাপের ভূমিকা রয়েছে। এ কারণে এদের পাহারাদার সাপও বলা হয়ে থাকে। ব্ল্যাক ট্রেড বা কাল সাপ বা কাল কেউটে নামেও বেশি পরিচিত। এটি দেখতে কুচকুচে কালো, যেমন ভয়ানক তেমনি এর বিষও অনেক তীব্র। এর কামড়ের পর আক্রান্ত স্থান আস্তে আস্তে অবশ হতে থাকে। যথাসময়ে চিকিৎসা না করলে মৃত্যু প্রায় সুনিশ্চিত। এটি রাতে কামড়ায়। প্রতি বছর বাংলাদেশ এবং ভারতে অনেক মানুষ এই সাপের কামড়ে মারা যায়। বাংলাদেশে ব্ল্যাক ট্রেটের 2টি প্রজাতি রয়েছে, একটি গ্রেটার ব্ল্যাক ট্রেট আর একটি লেজার ব্ল্যাক ট্রেট। বড়টি প্রায় 4.5 ফুট লম্বা এবং ছোটটি 2.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের আরেক নাম উলুবোরা। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। রাসেলস ভাইপার একটি মধ্যম আকারের সাপ। এটি গড়ে 4 ফুট পর্যন্ত লম্বা হয়। এর রয়েছে অনেক বড় বিষ দাঁত, যা দিয়ে কামড় দিলে তা মাংসের গভীর পর্যন্ত যেতে সক্ষম। সাধারণত এটি খুব ধীরে চলাচল করে, তবে কামড়ের সময় এটি খুবই দ্রুত কামড় দিতে পারে। এটি 1 মিনিটে 4 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড়ের সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এদের বিষ মানুষের শরীরের রক্ত পাতলা করে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বের হয়। এই সাপটি 100 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ পরপর কয়েক দশকে এই সাপের কোনো দেখা মেলেনি। কিন্তু গত কয়েক বছর ধরে এই সাপের দংশনের ঘটনা বেড়েছে। দেশের পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে এই সাপের দেখা মিলছে। এই সাপে কাটলে স্নায়ু অবশ হয়ে আসে এবং রক্ত জমাট বেঁধে যায়। সবুজ বোরা বা গ্রিন পিট ভাইপার সাপকে স্থানীয়ভাবে গালটাওয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট 6টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে। এটি বেশ বিষাক্ত। এর কামড়ের কিছুদিন পরেও মাংসে পচন ধরতে পারে। গ্রিন পিট ভাইপারের মতো আরেকটি সাপ হলো ব্যাম্বো পিট ভাইপার বা বাঁশবোরা। এটিও গ্রিন পিট ভাইপারের মতোই বিষাক্ত। রেড নেক নেল ব্যাক কোনো সাধারণ সাপ নয়। এদের গলা কেউ স্পর্শ করলে সে বিষে আক্রান্ত হয়। তবে বাংলাদেশে এই সাপ খুব একটা দেখা যায় না। পাহাড়ি অঞ্চলে এই সাপের দেখা মেলে। এদিকে সামুদ্রিক সাপও অত্যন্ত বিষাক্ত হয়। বাংলাদেশে 23 ধরনের সামুদ্রিক সাপ রয়েছে। সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে। তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপে কামড়ের ঘটনা বিরল। সাইমন প্রভা, এটিএন নিউজ।